وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد حبيبنا شافينا سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ দয়াময় মেহেরবান মাহবুদ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, শুকরগুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাইয়্যিদুল আইয়াম জুমার দিনে সাইয়্যিদুল মাকাম আল্লাহ রাব্বুল আলামিনের ঘর মসজিদে তারই প্রশংসা করার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আসার বসার তৌফিক যোগ্যতা মন মানসিকতা যে আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, সেই জন্য সেই মহান মুনিবের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর উপরে দরুদ ও সালাম পেশ করছি, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, আমরা গত জুমআতে একজন সন্তানের প্রতি তার পিতামাতার কি দায়িত্ব এবং কর্তব্য রয়েছে জন্মের পর থেকে, সে ব্যাপারটাতে আমরা সংক্ষিপ্ত সময়ে গত জুমআয় আমরা আলোচনা শুনেছিলাম। আজকে আমরা সেই বিষয়টাতেই আমরা আলোচনা করব। তবে গত জুমআয় যেই কথাগুলো বলা হয়েছে আমরা সেই কথাগুলো পুনরালোচনা না করে ওই বিষয়টার মধ্যে আর কি বাকি কথা আছে আমরা সেই কথাগুলো আজকে পবিত্র জুমআর আলোচনায় আমরা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত হাজরিন, আমরা গত জুমআয় শুধুমাত্র দুই একটি কথা আপনাদেরকে স্মরণ করে দিতে চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনে বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবার যারা রয়েছে, পরিবারের যারা সদস্য রয়েছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই জন্য আজকে পবিত্র জুমার আলোচনার যে বিষয়টা থাকবে সেটা হলো একজন নেককার সন্তান আমাদের জন্য কতটুকু উপকার, আর বদকার সন্তান যদি হয় তাহলে ওই সন্তানটা আমাদের জন্য কতটুকু ক্ষতি, সেই বিষয়টাতেই আমরা সামনে রেখে কেন্দ্রবিন্দুতে রেখে আমরা বাকি কথা আমরা আলোচনা করার চেষ্টা করব। তাহলে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বললেন যে কু আনফুসাকুম আহলিকুম নার, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজন যারা রয়েছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে দিনদার হওয়ার জন্য এবং আমাদের সন্তানদেরকে দিনদারিতা নিয়ে বড় হয়ে উঠতে পারে এবং বড় সন্তান যারা রয়েছে তারাও যেন দিনদারি হয়, দিনদারি হওয়ার জন্য দিনদারির পরিবেশ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ দিচ্ছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনে বলা হয়েছে আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন দুনিয়ার সন্তান সন্ততি ছেলে এবং মেয়ে এগুলো হলো দুনিয়ার সৌন্দর্য স্বরূপ। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে যদি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি না করতেন মনে হচ্ছে এই পৃথিবীর অর্ধেক সৌন্দর্য থাকতো না। এই পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিন সৃষ্টি করেছেন, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন গাছপালা সৃষ্টি করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পশু পাখি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই সমস্ত কিছু আল্লাহ তাআলা নিয়ামতের জন্য মানুষের জন্য আল্লাহ তাআলা তৈরি করেছেন। আর যদি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি না করতেন তাহলে
পৃথিবীর সৌন্দর্য অর্ধেক মনে হয় ম্লান হয়ে যেত। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার সম্পদ এবং সন্তান সন্ততি আমি পৃথিবীর জন্য সৌন্দর্য স্বরূপ, শোভা স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে মানুষ সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে নির্দেশ দিয়েছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন সৃষ্টি করেছেন শুধুমাত্র আল্লাহ তাআলার দাসত্ব গোলামি করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব করার জন্য যে সৃষ্টি করেছেন, আমাদের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের জন্য আমাদের কোরবানি করে দিতে হবে। সেই হিসাবেও যদি আমরা চিন্তা করি যে আল্লাহ তাআলা আমাদেরকে যে আল্লাহর ইবাদতের জন্য তৈরি করলেন, আমাকে যে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত স্বরূপ সন্তান দিয়েছেন, এই সন্তানটাকে আমি এমনভাবে লালন পালন করব যাতে সেটাও আমার জন্য ইবাদত হয়। বলুন সুবহানাল্লাহ। আমার সন্তানটাকে আমি এমনভাবে লালিত পালিত করব, এমনভাবে বেড়ে উঠাবো, এমনভাবে প্রতিপালন করব যাতে আল্লাহ রাব্বুল আলামিন যাতে যেভাবে যেন আমাকে ইবাদতের জন্য যেভাবে সৃষ্টি করেছেন, আমার বাচ্চাটার ভিতরে, আমার সন্তানটার ভিতরে যেন ওই চিন্তাও আসে যে হে আমার পিতা, হে আমার পুত্র, হে আমার ছেলে, হে আমার মেয়ে, আমাকে যেমন আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামির জন্য প্রেরণ করেছেন, তোমাকেও কিন্তু আল্লাহ তাআলার গোলামি করার জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন। এই শিক্ষাটা, এই জ্ঞানটা আপনার বাচ্চার ভিতরে, আপনার মেয়ে বাচ্চার ভিতরে, আপনার ছেলে বাচ্চার ভিতরে এই জ্ঞানটা প্রবেশ করে দেওয়া, শিখায় দেওয়া পিতা হিসাবে, মাতা হিসাবে কিন্তু আমাদের সকলের দায়িত্ব। এই জন্য সম্মানিত হাজরিন, আমরা সেই বিষয়গুলো, একজন সন্তান যখন নেককার সন্তান হবে, নামাজিওয়ালা সন্তান হবে, কোরআন পড়নেওয়ালা সন্তান হবে, এই সন্তানটা আমাদের জন্য কতটুকু উপকার হবে আমরা সেখান থেকেই আলোচনা শুরু করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত হাজরিন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু। একজন মানুষ যখন মৃত্যুবরণ করবে তখন তার সমস্ত আমলের, দুনিয়ার জিন্দেগির সমস্ত আমলের দরজাগুলো বন্ধ হয়ে যাবে। আমাদের সকলের জানা হাদিস, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, তার সমস্ত আমলের দরজাগুলো বন্ধ হয়ে যাবে তার ইন্তেকালের পরে। ইল্লা মিন সালাসাতিন, কিন্তু